নাকি? তাই কৃপা করে দেবেন। আর আলোচনা আমার দীর্ঘায়ী করব, আরও চলবে যদি গৌরহরি কত সময় দেখি চালায়। এইবার জমিদার রামচন্দ্র খান তিনি একটু অন্যমনস্ক, তাই কিছু ব্রাহ্মণ বর্গ গিয়ে তার কাছে নালিশ জ্বালান। এই ক্যামেরাটা যদি পরে না দেখবেন। এইবার কিছু নালিশ জানালেন, জমিদার, আরে রাতের অন্ধকারে একটু ঘুমাতে পারি না, নবয় এক সাধু এসেছে, সে শুধু হরিবল 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 বলে আমাদের ঘুম ভেঙে দিচ্ছে। কি ভেঙে দিচ্ছে? ঘুম ভেঙে দিচ্ছে। জমিদার খান মনে মনে চিন্তা করলেন, এই সাধুকে পথ ভ্রষ্ট করতে হবে। এই যে উঠে যাবেন না, চরিত্রের ঔষধটা নিয়ে যান। টাকা চাইলে সনাতনীরা হাঁটা দেয়, ব্যাপার ঔষধটা দিচ্ছি, ঔষধটা নিয়ে যান, বিনা পয়সায় দেব, পয়সা লাগবে, ফ্রি সার্ভিস। জমিদার রামচন্দ্র খান মনে চিন্তা করলেন, এই সাধুকে পথভ্রষ্ট করতে হবে। একজন সাধুর পাশে 70 জন করে শয়তান লাগে, যেন সাধুরে পথভ্রষ্ট করা যায়। জমিদার রামচন্দ্র খান বললেন, একটা উপায় আছে কি? এই সাধু, কত সাধু নারীর কাছে ফেল মেরে গেল, আজকে এক কাজ করবো কি, আজকে লক্ষ্য ইরাকে পাঠাবো, এই লক্ষ্য ইরাকে দ্বারা ওই সাধুকে পথভ্রষ্ট করবো আর ইচ্ছা মতো পিটাবো, যাতে চলে যায়। কি আছে না এরকম লোক? আছে তো? এই হরিনামের পরে আজকে নৃত্য হবে, উঠে হাঁটো না। আজ যখন জমিদার রামচন্দ্র খান লক্ষ্য হীরাকে ডাকলেন, লক্ষ্য হীরা, আমার একটা কথা নেবি, ওই সাধুকে যদি পথভ্রষ্ট করতে পারো, তুমি আমার কাছে যাহা চাইবে তাহা দেব। লক্ষ্য হীরা বলছে, এটা আমার মাত্র 2 মিনিটের কাজ। ও সাধু তো দূরের কথা, কত পুরুষ আমার কাছে হার মানল, আর এই সাধু। হরিদাস বসে আছে, হরিনাম করছে। লক্ষ্য হীরা নিজেকে সাজিয়ে সেজে বুঝে গিয়ে লক্ষ্য হীরা হরিদাসের কাছে উপনীত হলো। সম্মুখে দাঁড়িয়ে লক্ষ্য হীরা হরিদাসকে ডেকে বলিতে লাগিল, ঠাকুর তুমি আমার একটা কথা শোনো, আজ আমি বড় পিপাসিত চিত্তে তোমার কাছে ছুটে এসেছি। আমার মনোবাসনা পূর্ণ করো। যখনই হরিদাস বললেন, মা আমার নাম পূর্ণ হয়নি, তুমি একটিবার বসো। বসেছি, হরিদাস নাম করছে। ওই নাম যখন শ্রবণ করছে লক্ষ্য হীরা, কখন যে রাত্রি শেষ হয়ে গেছে লক্ষ্য হীরা বুঝিতে পারে নাই। দ্বিতীয় দিন তাহার চেয়ে বেশি সেজে লক্ষ্য হীরায় আসে। হরিদাসকে ঠাকুর বলে সম্বোধন করে, আমার আশা পূর্ণ করো ঠাকুর হরিদাস, বড়ই আশা নিয়ে এসেছি তোমার এই নাপাস। তোমার এই পাশ, আমি তোমার এই পাশ। হরিদাস বলছে, ডেকে আমার কথা নেবে, আমার নাম পূর্ণ হলে তোমার আশা পূর্ণ হবে। তোমার আশা পূর্ণ হবে, তোমার
আসো। আর লক্ষ হীরা হরিদাসের সম্মুখেতে বসে, চোখ বন্ধ করে হরিদাস নাম জপ করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুটি চোখের জলে হরিদাস বক্ষ ভেসে যায়, বলে গৌর করি কোন পরীক্ষায় ফেলালে আমায়। চোখের জলে ভাসে হরিদাস, বদনে নাম লয়, এদিকে রাত্রি কিন্তু গভীর হয়ে যায়। হঠাৎ করে লক্ষ্য হীরা চোখ মিলিয়ে দেখে, হরিদাসের মধ্যতা বাবার মূর্তি দেখে। লক্ষ্য হীরা দেখিতে পায় বাবা স্বয়ং বসিয়া রইয়াছে, বাবার মুখে হরিনাম আনন্দ লেগেছে। আস্তে আস্তে ধীরে ধীরে বসে শুরু যত ভক্তগণ প্রসাদে, কিন্তু বাবার আছে আয়োজন। এইবারে লক্ষ্য হীরা আবার দেখতে পায় বাবার মূর্তি নাই সেখানে, হরিদাস বসে রয়। হঠাৎ করে আবার যখন ভালো করে তাকায়, আবারও দেখিতে পায় আমার বাবায় বসা রয়। একবার হরিদাসের মূর্তি, আবার বাবার মূর্তি, কেন রূপ দর্শনে তার দূর হইল কুরুচি। হরিদাসকে দেখে তখন লক্ষ্য হীরা কয়, তুমি তো সাধারণ মানুষ নয়, অসাধারণ হয়। একবার আমায় কৃপা করো ঠাকুর, আমার কথা শোনো, ওই কৃষ্ণ নাম দিয়ে আমায় আমার জীবন ধন্য করো। হরিদাস বলছে, মাগো আমার কাছে আসো, তোমার ইচ্ছা পূরণ করো, আমার দিকে দেখো।